ভাতের হোটেলের হারুন ৫ জন সমন্বয়ককে ৭২ ঘন্টা জুলুম নির্যাতন অত্যাচার করে একটি ভিডিও প্রকাশ করেছে, যার তীব্র নিন্দা জানিয়েছে সারা দেশের শিক্ষার্থীবৃন্দ। আপনারা দ্রুত ভিডিওটি আগে শেয়ার করুন, শুনুন এবং আমাদের করণীয় সম্পর্কে জানুন। আপনারা জানেন যে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে, এই আন্দোলন হচ্ছে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই এই আন্দোলনের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সকল প্রকার ত্যাগ, তিতিক্ষা, জুলুম, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে। বর্তমান সময়ের যত অত্যাচার করছে, জুলুম করছে, তার বিরুদ্ধে মানুষ এখন একত্রিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের দাবিটি এখন পরিণত হয়েছে শেখ হাসিনার ক্ষমা চাওয়া পর্যন্ত জায়গায়, এবং তাদের বর্তমান সরকারের কিছু মন্ত্রী, পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বৃন্দের পদত্যাগের জায়গায় পর্যন্ত গড়িয়েছে। কিন্তু সরকার এটাকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে জিম্মি করে উল্টো তাদেরকে গ্রেপ্তার, হয়রানি, মামলা, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরকে জেলের মধ্যে যেমন পুষে রেখেছে, তাদেরকে আবার ভাতের হোটেলের হারুনের ওখানে নিয়ে ডেকে নির্যাতন করে তাদের মাধ্যমে আবার নতুন করে ছাত্র জনতাকে প্রতারিত করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা জানি দেশের সাধারণ শিক্ষার্থীদের গড়ে ওঠা এই ছাত্র আন্দোলনটি কোনো একজনের বিষয় নয়। এই আন্দোলনটির সাথে সম্পৃক্ত সমগ্র বাংলাদেশের সমগ্র সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এখন বর্তমানে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে সারা বাংলাদেশের অভিভাবকবৃন্দ, এবং সর্বশেষ এই ৩০০, ৫০০, ১,০০০ মানুষকে হত্যার দায়ে সারা বাংলাদেশের মানুষই এখন এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা জানি যে এই সকল সমন্বয়কবৃন্দ আমাদের এই আন্দোলন সংগ্রামকে বহু ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের কোনো দোষ নেই, তারা সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আগেই শঙ্কা প্রকাশ করে বলে গিয়েছেন যে আমরা যদি অ্যারেস্ট হই, আমরা যদি মারা যাই, আমরা যদি কারো কাছে জিম্মি হই, তাহলে পরবর্তীতে আমাদের কর্মসূচি তোমরা এভাবে পালন করবে। আপনারা নিশ্চয়ই জানেন যারা ইতিমধ্যেই ভাতের হোটেলে বন্দী হয়েছেন তারা প্রত্যেকেই অসুস্থ, প্রত্যেককে টর্চার করা হয়েছে, প্রত্যেকের সমস্ত শরীরে পিটানো হয়েছে এবং তাদেরকে ১-২ বার করে এর আগে গুম করা অলরেডি হয়ে গিয়েছে। তারপরেও এই শিক্ষার্থীরা আমাদের জন্য যতটুকু জীবন বাজি রেখে কষ্ট করছেন, সেজন্য আমরা জানাই তাদের প্রতি সালাম এবং শ্রদ্ধা। আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো সমন্বয়কের একটা কাজের জন্য, আচরণের জন্য আমরা তার বিরোধিতা করতে চাই না, কারণ আমরা জানি সরকার তাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। অতএব তাদেরকে আমরা ভুল বুঝবো না। আমাদের মাঠে এই মুহূর্তে যে সমন্বয়করা রয়েছেন তারা যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনায় আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি তারা বের হলে তারাও এই আন্দোলনে সম্পৃক্ত থাকবে, এবং একটা পর্যায়ে গিয়ে যদি সব সমন্বয়কও গ্রেপ্তার হয়, তাদের উপরে জুলুম হয়, তাহলে সাধারণ শিক্ষার্থী যে যখন সামনে থাকবে তারাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে। আজকে এই ৩০০-৫০০ মানুষের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ শিক্ষার্থীদের নেই, কারণ তারা কিন্তু এই শিক্ষার্থীদের জন্যই আন্দোলন করেছিলেন। আজকে সমগ্র বাংলাদেশে শেখ হাসিনা মামলার পর মামলা, হামলার পর হামলা, জুলুমের পর জুলুম, অত্যাচারের পর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি প্রত্যেকটা মুহূর্ত মিথ্যা কথার উপরে আজকের বেস করে টিকে আছে। আপনারা জানেন ছাইদের মতো মানুষকে শেখ হাসিনার নির্দেশে পুলিশ অফিসার সরাসরি গুলি করে হত্যা করেছে। আজ সেই ছাইদের পরিবারকে জোর জুলুম করে ঢাকায় এনে তারপরে তাদেরকে মিষ্টি বক্ষণ করানোর সুযোগ করে দিচ্ছে। অর্থই হচ্ছে তোর সন্তানকে মেরেছি, আবার তোরাই আমার এখানে এসে খেতে বসবি, তোদের খেতেই হবে, তোদের আসতেই হবে। এই হচ্ছে যেই শেখ হাসিনার মানসিকতা, এই হচ্ছে শেখ হাসিনার মানসিকতা যিনি আমার লাশের সাথে রাজনীতি শুরু করেছে। মানুষগুলোকে হত্যা করে ক্ষান্ত হয়নি। সমগ্র বিটিভি সহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নির্দেশে আগুন দিয়ে তারপরে ছাত্রদেরকে ফাঁসানোর জন্য বিভিন্ন ট্যাগ লাগিয়ে, জামাত, শিবির, বিএনপি, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে আজকের হয়রানি করা হচ্ছে। অথচ একটি নির্দলীয় নিরপেক্ষ আন্দোলনটাকে আজকের শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে রূপান্তরিত করেছে। কারণ বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার এই জুলুম অত্যাচার থেকে মুক্তি চায়। আজকের বাংলাদেশের নায়ক, আজকের বাংলাদেশের গায়ক, আজকের বাংলাদেশের কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, কৃষক, শ্রমিক জনতা কেউ শান্তিতে নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে একজন সামান্য ড্যান্সার পর্যন্ত বাংলাদেশে শান্তিতে নেই। ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারছে না। তার মানে বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীন চেতা মুক্তমানা মানুষও আজকে তার মতো স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, ফেসবুক ব্যবহার করতে পারে না, ইউটিউব ব্যবহার করতে পারে না। তাদেরকে যথাযথভাবে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, তাদেরকে চাপিয়ে রাখা হচ্ছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি এই জুলুমবাজ, আপনি এই
অগণতান্ত্রিক, আপনি এই ভোটচোরদেরকে সাথে থাকবেন আর আপনার জীবনকে ধ্বংস করবেন, নাকি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওদেরকে পরাস্ত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের রাজনীতি কায়েম করব এবং সকলের সম্মিলিত সরকার প্রতিষ্ঠা করব? আজকের বাংলাদেশের মানুষের সেই সময় এসেছে, জাগ্রত হওয়ার সময় এসেছে। আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন এই ভাতের হোটেলের হারুন যতবার যাকে নিয়েছে প্রত্যেককে সেখানে নিয়ে ব্ল্যাকমেইলিং করে তারপরে তাদেরকে অপদস্থ করেছে, অপমান করেছে এবং একটা পর্যায়ে তারা বের হয়ে এসেও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই হারুনের মূল কাজই হচ্ছে সময়ের এই সময় তিনি সকল মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য কখনো ভিডিও করা, কখনো ছবি তোলা, কখনো স্টেটমেন্ট দেওয়ানো। এর অর্থ হচ্ছে আপনি যাতে গ্রুপিং তৈরি হয়ে যায়, যাতে আপনাদের কাজগুলো সুন্দর মতো না চলে। অতএব আমি স্পষ্ট করে বলতে চাই, সমন্বয়করা নির্দেশদাতা, কিন্তু আমরা এতদিন মাঠ যারা চালিয়েছেন, যারা মাঠে ময়দানে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিয়েছেন, ওদেরকে বিভিন্ন জায়গায় ওদের কলমে শক্তি ধাক্কা দিয়ে ওদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছেন, আপনারা কিন্তু সমন্বয়ক না, আপনারা কিন্তু সাধারণ শিক্ষার্থী। অতএব সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, যাই হোক, সর্ব অবস্থায় সর্ব জায়গায় আপনারা সাধারণ শিক্ষার্থীরাই সবচাইতে বড় ক্ষমতাবান। আপনাদেরকে সেই কাজ করতে হবে। আর প্রিয় দেশবাসীকে অনুরোধ জানাইতে চাই, আপনারা আমাদের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। শিক্ষার্থীরা জিতলে বাংলাদেশ জিতবে, শিক্ষার্থীরা হারলে বাংলাদেশ হারবে। শিক্ষার্থীরা জিতলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীরা হারলে গণতন্ত্র শেষ হয়ে অতল গহরে পৌঁছে যাবে। অতএব ফেসিবাদ শেখ হাসিনাকে বিশ্বাস করার বিন্দুমাত্র জায়গা আর নেই, স্পেস আর নেই। স্পেস এখন শেষ, পিছনে দেয়াল, এই দেয়ালে আর পিঠ ঠেকানোর সুযোগ নেই, যেতে হবে সামনে। অতএব সম্মুখ পানে আমার ভাইদের সাথে আপনাদেরকে যেতে হবে। তবে যাত্রাটা একটু লম্বা হতে পারে, ধৈর্য হারানো যাবে না। এই লম্বা যাত্রায় সফল হতে হবে। আমার বিশ্বাস শিক্ষার্থীরা সফল হবে। আমার বিশ্বাস এজন্যই হয়েছে, যারা শহীদ হয়েছে এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। একজন সাধারণ শিক্ষার্থী, 16 বছরের শিক্ষার্থীকে বাংলাদেশে রিমান্ডে নেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী দেয়ালের মধ্যে পালিয়ে থাকার পরেও তাকে বুকের সামনে এসে, মাথার সামনে এসে মগজের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই দেশে কোনোদিনই এই ফ্যাসিবাদ টিকে থাকতে পারবে না। একজন শিশু জানলার পাশ থেকে দাঁড়িয়ে যখন একটু আকাশের দিকে তাকাচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। একজন শিশু রাস্তায় বাবার সাথে যাচ্ছে, বাবা কাত হয়ে গিয়েছে, হত্যার শিকার হয়েছে। শিশু জানে না তার বাবাটি আর কোনোদিন আসবে না। এই হচ্ছে বাংলাদেশ। একজন বন্ধু তার বন্ধুর লাশকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই অবস্থায়ও ওই বন্ধুর বুকের উপরে গুলি করে হত্যা করছে। একটি ট্যাঙ্কের উপরে একজন মানুষের মৃত্যুর কোলে ঝুলে পড়েছে যেই ভাইটি, সেই ভাইটিকে ট্যাঙ্কের উপর থেকে, ছাদের উপর থেকে ধোপ করে নিচে ফেলে দিয়ে তারপরে সামনাসামনি পুলিশ হত্যা করছে। আজকের সমগ্র বাংলাদেশটা এই মুহূর্তে যদি পুলিশি রাষ্ট্র না বানাতে চান, এই মুহূর্তে যদি ফ্যাসিবাদী রাষ্ট্র বানাতে না চান, এই মুহূর্তে যদি গণতন্ত্র উদ্ধার করতে চান, তাহলে আপনাকে কথা বলতে হবে, আপনাকে জাগতে হবে। আপনার যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আপনার অধিকার আছে রেমিটেন্স বন্ধ করার, রেমিটেন্স বন্ধ করুন। টাকা পয়সা পাঠাবেন না, উপরে নিচে কোনো অবস্থায় পাঠাবেন না, ব্যাংকে না, অন্য কোনো পদ্ধতিতে না। 3 মাস শপথ নিন, শেখ হাসিনার পতন নিশ্চিত। আপনার হাতে সুযোগ আছে, ইউটিউবে ভালো কথা জানেন, বক্তব্য ভালো দিতে জানেন, কবিতা লিখতে পারেন, কবিতা গাইতে পারেন, আপনি ভালো নেতৃত্ব দিতে পারেন। যে যেখানে আছেন সেখান থেকে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এক বাক্যে সমগ্র ইন্টেলেকচুয়াল পাওয়ারগুলো ব্যবহার করে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাকে এই মুহূর্তে রাজপথে থাকতে হবে। এইবার আমাদের শেষ খেলা, এই খেলায় জয়ী হতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগকে পরাস্ত করে গণতন্ত্রের বিজয় হবে। অতএব আসুন, সকল প্রকার এই দালাল, ভাতের হোটেল, হারুন টারুন সহ আওয়ামী লীগের সকল যারা ষড়যন্ত্রবাজ, দখলবাজ, দুষ্ট, এই চক্রগুলোকে আমরা প্রতিহত করি। বিশেষ করে প্রধানমন্ত্রী একটি আজকে দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যে আপনারা দোয়া করুন যাতে যারা খুনি, যারা এই মানুষদেরকে হত্যা করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, নস্যাৎ করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা বিচার করে। আমরা মনে করি তাদেরকে এই শেখ হাসিনার দোয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের মুক্তি হবে, কারণ এই হত্যার হুকুমদাতা শেখ হাসিনা। অতএব আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আমরাও দোয়া করছি। যারা আজকের মানুষ হত্যা করছে তাদেরকে যেন আল্লাহ চরম শিক্ষা দেয়, তাদেরকে যেন দুনিয়ার মানুষের সামনে অপদস্থ, অপমান করে তাদের এই ক্ষমতা কেড়ে নেয়। সেই দোয়া আপনারা সবাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।